ভুলে গেল তিনি তাদের সৃষ্টি করেছেন, তিনি সবচেয়ে শক্তিশালী। সেই সেই জাতি মহান আল্লাহ তাআলার শক্তিকে তারা অমান্য করে, তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে মহান আল্লাহ তাআলাকে তারা ভুলে গেল। ঠিক সেই জাতিকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য মহান আল্লাহ তাআলা নবীর আগমন ঘটান। তখন আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠালেন হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তার জাতিকে তিনি বললেন, যা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবে উল্লেখ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ আয়াত 65। তিনি আরো বললেন, অন্যায় ছেড়ে দাও, তওবা করো, না হলে শাস্তি আসবে। কিন্তু তারা সেই শাস্তির কথা শুনে তারা হাসাহাসি করতে লাগলো এবং তারা হুদ আলাইহিস সালামকে উপহাস করে বিভিন্ন রকমের কথাবার্তা বলল। তা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবে তুলে ধরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে হুদ, আমরা তোমার কথা বিশ্বাস করি না, আমাদের দেবতাদের ত্যাগ করব না। সূরা হুদ আয়াত 53। এভাবেই তারা নিজেদের মূর্তি পূজায় অটল থাকলো এবং হুদ আলাইহিস সালামকে হাসি তামাশার পাত্র বানিয়ে তাদের জাতি অহংকার ভাবে মাথা উঁচু করে মহান আল্লাহ তাআলা নাফরমানিতে নিযুক্ত থাকলো। এরপর মহান আল্লাহ তাআলা সেই হুদ আলাইহিস সালাম দ্বারা তার জাতিকে সেই সতর্ক বার্তা পাঠালেন। হুদ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা হুদ আয়াত 52। কিন্তু তারা বলল, শাস্তি আনতে পারলে এনে দেখাও। তাদের হৃদয় পাথর মতো শক্ত হয়ে গেল এবং তারা বুক হুঁচিয়ে মহান আল্লাহ তাআলা সেই আযাবকে তারা সশক্ত দেখার জন্য হুদ আলাইহিস সালামকে বললেন, তুমি পারলে সেই শাস্তি এনে আমাদের দেখাও। তাদের অবদ্ধতা এতটাই গুরুতর হয়ে গেল যে তারা মহান আল্লাহ তাআলার সাথে তারা চ্যালেঞ্জ করে সেই আযাবের অপেক্ষায় রইল। মহান আল্লাহ তাআলা তাদের অবাধ্যতা নিস্তেজ করার জন্য মহান আল্লাহ তাআলা আযাবের জন্য হুদ আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে বললেন, আযাবের শুরু আসতেছে।